কাশিদাসী মহাভারত বন পর্ব ১১০ সাবিত্রী উপাখ্যান। জিজ্ঞাসেন যুধিষ্ঠির, শুন মহামুনি, কহিলে রামের কথা অপূর্ব কাহিনী। হইল শরীর মুক্ত, সফল এ জন্ম। সাবিত্রী কাহার নাম, কিবা তার কর্ম। কিবা ধর্ম আচরিল, কিবা উগ্রতপে। কোন কোন কুল উদ্ধারিল কোন রূপে। শুনিবারে ইচ্ছা বড় জন্মিল অন্তরে। মুনিরাজ বিস্তারিয়া কহ গো আমারে। মুনি বলে, শুন যুধিষ্ঠির নৃপমণি, পূর্বের বৃত্তান্ত এই অপূর্ব কাহিনী। মদ্রদেশে ছিল অশ্বপতি মহিপাল, পুত্রহেতু শিব সেবা করে বহুকাল। সন্তানবিহীন রাজা নিরানন্দমতি, কতদিনে হইল এক কন্যা রূপবতী। তপ্তবর্ণ যিনি তার শরীরের শোভা, কলঙ্কবিহীন কলানিধি মুখ আভা। বিহঙ্গম চঞ্চু যিনি বিরাজিত নাসা, দশন মুকুতাপাতি সুমধুর ভাষা। মদনের ধনু যিনি তার যুগ্ম ভুরু, মৃণাল যিনি আবাহু রামর্মা উরু। কুরঙ্গ নয়নী ধ্বনি মনোহর কেশ, মৃগেন্দ্র লজ্জিত হয় দেখি মধ্যদেশ। রূপের সমান তার গুণের গণনা, শুদ্ধমতি সর্বশাস্ত্রে অতি সে প্রবীণা। সুপ্রিয়বাদিনী সতী সর্বভূতে দয়া, অশ্বপতি হৃষ্টমতি দেখিয়া তনা। সাবিত্রী রাখিল নাম বিচারি তাহার, সর্বদা পবিত্রা কন্যা পবিত্র আচার। দিনে দিনে বারে কন্যা পিতার মন্দিরে, সৎসন্ধে গমনে যায় যথা ইচ্ছা করে। সমান বয়স প্রিয়ষ্কীগণ সাথে, ভ্রমণ করয়ে সুখে চরি দিব্য রথে। বিশেষ বাপের রাজ্যে কিছু নাহি ভয়, উপনীত হইলে গিয়া মুনিরালয়। বিবিধ কৌতুক দেখে অশ্বপতি সুতা, হেনকালে শুন রাজা অত্যাশ্চর্য কথা। দুমৎসেন নামে অবন্তীর পতি, শত্রু নিল রাজ্য বনে করিল বসতি। তাহার নন্দন ছিল নাম সত্যবান, রূপেতে নাহিক কেহ তাহার সমান। মুনিপুত্রগণ সহ আছিল ক্রীড়ায়, সাবিত্রী থাকিয়া দূরে দেখিল তাহায়। কন্দর্প জিনিয়া রূপকিশোর বয়স, দেখিয়া নরেন্দ্রসুতা জিজ্ঞাসে বিশেষ। কাহার নন্দ নেই কহ মুনিগণ, যার রূপে সমুজ্জ্বল এই তপবন। বনবাসী জন কহে কর অবধান, দুমৎসেনের পুত্র নাম সত্যবান। সাবিত্রী শুনিয়া কথা হন হৃষ্টমতি, মনেতে করিয়া তারে কইল নিজপতি। গৃহেতে আসিয়া তবে নৃপতির সুতা, জননীর কাছে গিয়া রানী কহে নৃপরে। শুনিয়া কহিল রাজা দুঃখিত অন্তরে, কোন বংশে জন্ম তার কিবা তার ধর্ম। না জানি কেমনে আমি করি হেন কর্ম। এইরূপে আছে রাজা নিরানন্দ মন। একদিন উপনীত ব্রহ্মার নন্দন, নারদ মুনিরে দেখি সুখী সর্বজনে। হৃষ্টমতী নরপতি মুনি আগমনে, বসালেন দিব্য সিংহাসনের উপর। বেদের বিহিত স্তুতি করেন বিস্তর, আনন্দে বসিল সবে কথোপকথনে। সহসা সাবিত্রী কন্যা আসে সেই স্থানে, কন্যা দেখি নৃপতিরে কহে তবে মুনি, পরমা সুন্দরী এই কাহার নন্দিনী। অশ্বপতি বলে, মুনি কি কহিবার, অপত্য আমার এই কণামাত্র সার। মুনি বলে, সুলক্ষণা তোমার দুহিতা, বিবাহ দিয়াছ কিবা এ অবিবাহিতা। রাজা বলে, শিশুমতি উত্তল বয়স, যজ্ঞাযোগ্য ভালমন্দ না জানি বিশেষ। বরিয়াছে মনে মনে কারে তপবনে, নিরূপণ নাহি জানি সন্দ আছে মনে। ভালো হইল ভাগ্যবশে আসিলে আপনি, ঘুচিল মনের ধন্দ অহে মহামুনি। নারদ কহেন তবে সাবিত্রীর প্রতি, কোন বংশে জন্ম তার কাহার সন্ততি। সাবিত্রী কহিল দেবমুনির আশ্রমে, দুমৎসেনের পুত্র সত্যবান নামে। নারদ কহিল আমি জানি সর্ববার্তা, তাহা ছাড়ি তুমি মাগবর অন্য ভর্তা। সাবিত্রী কহিল প্রবের বরিয়াছি মনে, অন্যে বরি ভ্রষ্টা হব কিসের কারণে। মুনি বলে দোষ নাই, শুন মোর কথা। সাবিত্রী কহিল মুনি না হবে অন্যথা। পুনঃ পুনঃ দোহাকার এই বাক্য শুনি, ব্যস্ত হয়ে তারে জিজ্ঞাসিল নৃপমণি। তাহার বৃত্তান্ত শুনি কহ মুনিবর, কি হেতু বরিতে বল অন্য কোন বর। কোন বংশে জন্ম তার কাহার নন্দন, কহ শুনি মুনিবর ব্যস্ত বড় মন। নৃপতির মুখে শুনি এতেক বচন, কহিতে লাগিল কৃপাবশে তপোধন। সূর্যবংশে সুরসেন রাজার সন্ততি, দুমৎসেন নামে রাজা অবন্তীর পতি। মহিমা সাগর মহারাজ গুণবান, পৃথিবীতে নাহি শুনি তাহার সমান। খণ্ডন না যায় রাজা দৈবের নির্বন্ধ, কতদিনে নৃপতির চক্ষু হইল অন্ধ। চক্ষুহীন শিশু পুত্র নাহি অন্যজন, সময় পাইয়া রাজ্য নিল শত্রুগণ। ভার্যা পুত্র সঙ্গে করি করে বনবাস, মহাক্লেশে আছে সবর্ব সুখেতে নিরাশ। বিচার করিয়া দেখ দৈবের সংযোগ, শরীর ধরিলে হয় সুখ দুঃখ ভোগ। রাজা বলে চরিতার্থ হইনু তপোধন, এই চিন্তা করি সদা নিরানন্দ মন। সুখ দুঃখ শরীরের সহযোগে জন্ম, সময়ে প্রবল হয় আপনার কর্ম। আপন ইচ্ছায় ভালো মন্দ কিছু নয়,
দৈবের সংযোগে সেই যখন যে হয় বরযোগ্য বটে যদি সেই সত্যবান। আজ্ঞা কর কন্যাধনে করি তারে দান। মুনি বলে তাহে মানা করিতেছি আমি। পুনঃ পুনঃ মোরে কেন জিজ্ঞাসহ তুমি। কুলেশিলে রূপে গুণে তোমা হইতে শ্রেষ্ঠ। সকল সুন্দর বটে একমাত্র কষ্ট। আজি হইতে যেই দিনে বর্ষ পূর্ণ হবে সেই দিন সত্যবান নিশ্চয় মরিবে। কহিনু ভবিষ্য কথা যদি লয় মনে যজ্ঞ দেখি কন্যাদান কর অন্যজনে। শুনিয়া মুনির মুখে এতেক ভারতী কহিতে লাগিল অশ্বপতি নরপতি। কদাচ কর্তব্য মম নহে এই কর্ম। শিশুর ক্রীড়ায় নাহি কভু ধর্মাধর্ম। ধনে মানে কুলেশিলে হবে গুণবান। বিচার করিয়া তারে দিব কন্যাদান। দোষ না থাকিবে তার হবে রাজ্যেশ্বর। এমত পাত্রেতে কন্যা দিব মুনিবর। কন্যা দানকর্তা পিতা আছে পূর্বাপর। তাহে যদি মনে নহে হবে স্বয়ম্বর। আনাই পৃথিবীর যত নৃত্যয় দেখিয়া বরিবে কন্যা যারে মনে লয়। কি হেতু বরিবে অল্প আয়ু সত্যবান। বিশেষ বৈধব্য দুঃখ মরণ সমান। শুনিয়া দোহার মুখে এতেক ভারতী কৃতাঞ্জলি সাবিত্রী কহিসে গুণবতী। সুনহ জনক মম সত্য নিরূপণ। কদাপি নয়নে নাহি হেরি অন্যজন। যখন মানুষে তারে বরিয়াছি আমি জীবনে মরণে সেই সত্যবান স্বামী। বৈধম্য যন্ত্রণা যদি থাকে মোর ভোগ খণ্ডন না যাবে পিতা দৈবের সংযোগ। অনিত্য সংসারেই অবশ্য মরণ। না মরিয়া চিরজীবী আছে কোনজন। মৃত্যুর উৎপত্তি দেখ শরীরের সাথে। আজি কিংবা কালী কিংবা শত বৎসরেতে অসার সংসার মাত্র আছে এক ধর্ম। কিংতে তাহারে ছাড়ি করি অন্য কর্ম। ধিক ধিক কিবা ছাড় সুখ অভিলাষ। ধর্ম ছাড়ি অধর্মে যে করে সুখ হাস। কি করিবে সুখ পিতা কতকাল জীব। কুকর্মে আজন্মকাল নরকে থাকিব। এত শুনি ধন্য ধন্য করি তপোধন। আশীর্বাদ করি যা নিজ নিকেতন। অশ্বপতি দুঃখ অতি পাইল অন্তরে। কহিল অনেক কথা সাবিত্রীর তরে। বুঝাইল নরপতি বিবিধ বিধান। সাবিত্রী কহিল মোর পতি সত্যবান। ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস। পাঁচালী প্রবন্ধে রচে কাশীরাম দাস।